ঠিক এমনিভাবেই কিন্তু আমাদের সংস্কৃতি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। তাই তারপরে ফতুয়া দেওয়ার ব্যাপারেও কিন্তু এমনিভাবে মন গড়া সব ফতুয়া, মন গড়া জিকির, মন গড়া নামাজ, মন গড়া মুরাকাবা মুশাহেদা সবকিছুই সেখানে চলে আসছে। আজ বাংলাদেশের মধ্যে যতগুলা পীর দেখতেছি, তারা যে মুরাকাবা মুশাহেদা ধ্যানের মাধ্যমে যতগুলা ইবাদত বন্দেগীর নতুন নতুন রকমারি ফর্মুলা বাতলে দিয়েছে, সেগুলা কি কোরআন হাদিসে আছে? কোনো অস্তিত্ব পাওয়া যায় না। জিকিরকে জিক্রে জলি আর জিক্রে খফির নামে সেখানে নাচানাচি, লাফালাফি, ধাপাধাপি করে সেখানে দেখা যায় যে বান্দরের মতো লাফালাফি সেখানে তারা শুরু করে দেয়। এটা কোথাকার মুসলিম সংস্কৃতি? সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, তারপরে মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে চতুষ্টয়, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে কি এই ধরনের কোনো কিছু ছিল? কোনো কিছু পাওয়া যায় না। ঠিক এই ধরনের সংস্কৃতি আমাদের মধ্যে ধর্মের নামে চাপিয়ে দিছে, যেটাকে হিন্দুরা আবার তাদের কীর্তনের মধ্যে সেখানে নিয়ে গেছে। ঠিক এমনি ভাবেই ফতুয়া দেওয়ার ব্যাপারেও এরা যে ফতুয়া দিবে, কোরআন হাদিসে থাকুক আর না থাকুক। আমার এক জ্যেষ্ঠ মুরব্বী তিনি একদিন বলছিলেন যে এলাহাবাদ থেকে ট্রেনে আসতেছি, দেখলাম কিছু বাঙালি মহিলা এবং নারী পুরুষ তারা ট্রেনে উঠেছে গঙ্গা জল নিয়ে। গঙ্গা নদীতে ডুব দিলেই তাদের কি হয়ে যায়? গুনাহ নাকি মাফ হয়ে যায়। যেটা বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এখনো হয় জন্মাষ্টমী, অষ্টমী স্নান, সেখানে তারা ডুব দিতে যায়। ভারত থেকে পর্যন্ত এই লাঙ্গলবন্দের ঘাটে তারা ডুব দিতে আসে সমস্ত পাপকে সেখানে ধুয়ে দেওয়ার জন্য। ঠিক গঙ্গা জল নিয়ে হিন্দুরা আসতেছে, কয়েকজন মহিলা ট্রেনের সিটে বসছে, তাদের কুলে বাচ্চা আছে। হঠাৎ করে গঙ্গা জলের কলসও তারা নিয়ে আসছে, মাটির কলস, পিতলের কলস ভরে গঙ্গা জল নিয়ে আসছে। এমন সময় এক মহিলার কুল থেকে একটি বাচ্চা পেশাব করে দিয়েছে, আর পেশাবটা পর্বিত পর ঠিক গঙ্গা জলের মধ্যে গিয়ে পড়েছে। সবাই তো সেখানে আফসোস, এরাম কি করে দিল এত দূর থেকে, সেই এলাহাবাদ থেকে সেখানে কি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের, গঙ্গা যমুনার ব্রহ্মপুত্রের সেখানে ধারা, মিলিত ধারা না, গঙ্গা যমুনা কাবেরী নদীর ত্রিমুখী সঙ্গম স্থল থেকে, ত্রিবেণী থেকে গঙ্গা জল নিয়ে এসেছি, আর এটা এই ছেলেটা পেশাব করে নষ্ট করে দিল। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা উঠে বলল যে এই তোরা চিল্লাচিল্লি করবি না, ছেলের মুখ নারায়ণ, ছেলের পেশাব নারায়ণ। তখনই থেমে গেল যে না, যদিও গঙ্গা জলে একটা বাচ্চা ছেলে পেশাব করে দিছে, ওটা পেশাব নয়, ওটা স্বয়ং নররূপী নারায়ণ হয়ে গেল। ঠিক মুসলমানদের মধ্যেও কিন্তু এইটাই কি, পীরের দরবারের শিরনি কুত্তায় খেয়েছে, কুত্তায় খাওয়ার পরে এখন সমস্ত শিরনি নষ্ট হয়ে যাবে। ফতুয়া এসে গেল যে না, বাবাই কায়া বদলাইছে রে, বাবাই কায়া বদলাইছে, কুত্তায় হইয়া শিরনি খাইয়া তাবারক বানাইছে। ঠিক হিন্দুদের এই গঙ্গা জলের ওই ছেলের মুখ নারায়ণ আর এই তাবারকের সাথে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। কোথায় আছি আমরা? আছি কোথায়? ঠিক